গত পর্বে আমরা অ্যাকশন হুক নিয়ে আলোচনা করেছিলাম, আর এই পর্বে আমরা আলোচনা করব হচ্ছে ফিল্টার হুক নিয়ে। ফিল্টার হুকের সবচেয়ে বড় সুবিধা হচ্ছে সেখানে ডেটা চেঞ্জ করা যায়। ওকে, ফর এক্সাম্পল, আপাতত জাস্ট একটা এক্সাম্পল দেখি। ধরেন মনে করেন এখানে আমরা লিখতে চাই একো অ্যাপ্লাই ফিল্টার্স। মনে করেন এখানে আমরা টেক্সট জাস্ট ধরেন বোঝানোর জন্য, হ্যাঁ, এখানে আমরা ইচ্ছা করলে একটা প্যারামিটার পাস করতে চাই। ওকে, আমরা প্যারামিটার মনে করেন পাস করতে চাই হচ্ছে ধরেন হ্যালো ওয়ার্ল্ড। ওকে, এখানে যদি আমরা এখন দেখি এটা আমরা তাহলে আউটপুটে কি আসবে বলেন তো। আমরা এখানে যাই, যে রিফ্রেশ করি, দেখেন এখানে হ্যালো ওয়ার্ল্ড কথাটা এসছে। ওকে, আমাদের বানান ভুল হয়ে গেছে, হ্যালো ওয়ার্ল্ড। হ্যাঁ, এবার আমরা দেখলাম যে হ্যালো ওয়ার্ল্ড কথাটা এসছে, ফাইন। কিন্তু আগের বারে আমরা যেরকম ডু অ্যাকশন করেছিলাম, এবারে করেছি অ্যাপ্লাই ফিল্টার্স। ঠিক আছে, সো অ্যাপ্লাই ফিল্টারের মধ্যে আমরা ইচ্ছা করলে এখানে নিয়ে নিতে পারি। যেমন আমরা যদি আমাদের থিমের যারা বায়ার তারা দেখতে পাচ্ছি ওখানে আছে, ঠিক আছে, হ্যালো ওয়ার্ল্ড কথাটা এসছে, ঠিক আছে, অ্যাড ফিল্টার এখানে দিয়ে মনে করেন ফর এক্সাম্পল মাই টেক্সট। এখানে কিন্তু আপনারা লিখছেন না, আপনার থিমের বায়াররা লিখছে, হ্যাঁ, আপনার থিমের ক্লায়েন্ট লিখছে। হ্যাঁ, মনে করেন নর্মাল এই ক্যাপিটাল টেক্সট ফর এক্সাম্পল। সে এখন যেটা করবে, ধরেন ফর এক্সাম্পল একটা ফাংশন লিখছে ক্যাপিটাল টেক্সট। এখানে ফিল্টার ইউজুয়ালি সবসময় একটা প্যারামিটার অ্যাকসেপ্ট করে, হ্যাঁ, কারণ প্যারামিটারে যদি আপনি না পাঠান তাহলে তো ফিল্টার হুক লেখার কোনো প্রয়োজন নাই। সো এখানে সেটা যে করবে রিটার্ন মনে করেন str টু আপার টেক্সট। ঠিক আছে, সে মডিফাই করে রিটার্ন করে দেবে। এবং অবশ্যই মনে রাখতে হবে ফিল্টারে কিন্তু সবসময় আপনাকে রিটার্ন করতে হবে। এবার যদি দেখেন, এবার যদি আপনি রিফ্রেশ করেন, এখানে এটা ক্যাপিটাল হয়ে গেছে। কিভাবে হলো? এই যে এখানে যখন আলটিমেটলি আপনি অ্যাপ্লাই ফিল্টার্স করেছেন, সো ওয়ার্ডপ্রেস দেখছে যে এটার জন্য কোনো হুক আছে কিনা। আপনার ক্লায়েন্ট এখানে সে একটা হুক লিখেছে, সো ওয়ার্ডপ্রেস আগে এখানে রান করবে, এখানে এটাকে এক্সিকিউট করবে, করে যে মডিফিকেশনটা পেলো সেই মডিফিকেশনটা সে এখানে ফাইনালি আউটপুট দেবে। আর যদি আমাদের হুকটা না থাকতো, যদি আমাদের এই ফিল্টার হুকটা না থাকতো, তাহলে কি হতো? কিছু হতো না, তাহলে আমাদের যে নর্মাল টেক্সট আছে সেটাই ইকো হতো। সো কোনো কোনো ক্ষেত্রে ইম্পর্ট্যান্ট কিছু প্যারামিটারের ক্ষেত্রে এরকম হুক লিখে রাখাটা বেটার। যেমন তাহলে ক্লায়েন্টের জন্য এডিট করাটা, থিমের কাস্টমাইজেবিলিটি, থিমকে কাস্টমাইজ করা অনেক ইজি হয়। হ্যাঁ, থিমের কাস্টমাইজেবিলিটি বাড়ে। তো যেমন আমরা মনে করেন এই যে এখানে কোথায় জানি আমরা ধরেন সিঙ্গেল ডট পিএইচপিতে আমরা লিখেছি না, এই যে পেজিনেশন, ধরেন ফর এক্সাম্পল ফিলোসফি পেজিনেশন, এখানে আমরা সবসময় দিয়েছি হচ্ছে 3টা করে পোস্ট ম্যাক্সিমাম দেখা যাবে, তাই না? ধরেন আমরা যদি রিফ্রেশ করি, এই যে এখানে মিড সাইজ দেওয়া আছে 3টা, তাই না? ধরেন এটা দেখার জন্য আমাদেরকে আরেকটু কাজ করতে হবে। আগে মনে করেন আমরা এই যে সেটিংস আসি, এবার রিডিংয়ে আসি, রিডিংয়ে এসে এখানে ধরেন চেঞ্জ করে দিই যে মনে করেন 2টা করে পোস্ট দেখা যাবে। ওকে, তাহলে আমরা পেজিনেশনটা অ্যাকচুয়ালি বুঝতে পারবো। এইবার মনে করেন আমরা এখানে আসি, রিফ্রেশ করি, মিড সাইজ দেওয়া আছে 3, সো 1 2 3, প্রথমে একটা, তারপর 3টা সাইজ দেওয়া আছে, হ্যাঁ, এবং শেষে একটা। কিন্তু আমার মনে হচ্ছে যে ক্লায়েন্ট এখন চাচ্ছে যে না, এটা যদি 4টা হতো খুব ভালো হতো। তাকে কি করতে হবে? তাকে থিমের মধ্যে এসে এডিট করতে হবে। অথচ আপনি অ্যাজ এ থিম ডেভেলপার এখানে যদি আপনি একটা অ্যাপ্লাই ফিল্টার করে রাখতেন, যে মনে করেন ফিলোসফি পেজিনেশন মিড সাইজ, আপনার ফিল্টারের নাম এমন এমন হওয়া উচিত, পেজিনেশন মিড সাইজ, হ্যাঁ, যাতে ফিল্টারের নাম দেখেই বোঝা যায় যে কোথায় কি হচ্ছে। ওকে, আচ্ছা, এখন দেখেন ফিলোসফি পেজিনেশন মিড সাইজ। ওকে, সো ইউজার এখন ইচ্ছা করলে আপনার দেখেন, আপনি যদি এখন থিম রান করেন, সুন্দর সব কিছু ওকে। এখন ক্লায়েন্ট চাচ্ছে যে না, এটা বেশি হয়ে যাচ্ছে, এখানে এখানে আসলে একটু কমাই, 2টা দেখাই। ওকে, তাহলে তারা কি করবে? তারা এখানে এসে তাদের থিমের নিচে এসে লিখবে যে অ্যাড ফিল্টার, মনে করেন পেজিনেশন মিড সাইজ। ওর তো আর ফাংশনের নাম কি বলে প্রিফিক্স করা দরকার নেই, ও তো ক্লায়েন্ট বায়ার, সো যা ইচ্ছা তাই লিখতে পারে। মনে করেন এখানে ফাংশন কি হলো, হ্যাঁ, কপি করি, ফাংশন মিড সাইজ
সাইজ, এখানে সে রিটার্ন করবে রিটার্ন 2। ওকে, দেখেন এখন কিন্তু এই জায়গাটা 2 হয়ে যাবে। এবার যদি আমরা রিফ্রেশ করি, দেখছেন এখানে এখন 2টা সাইজ হয়ে গেছে, আগে 4 পর্যন্ত দেখা যাচ্ছিল। অথবা সে যদি চায় 4, এখন এখানে 4টা চলে আসছে মিড সাইজ। নাইস না? অনেক নাইস। সে যদি এখানে 6 চায় তাহলে 6টা চলে আসলো। ওকে, সো সে তার ইচ্ছা মতো চেঞ্জ করতে পারবে। আপনি তাকে চেঞ্জ করার সুযোগ দিলেন। এই যে এখানে category.php-তে এখানে আপনি তাকে এই functions.php এখানে তাকে অ্যাপ্লাই ফিল্টার দিয়ে তাকে চেঞ্জ করার সুযোগ দিলেন। যদি 2টা বা 3টা প্যারামিটার থাকতো তাহলে কি হতো সেটা আমরা একটু পরে দেখব। আরও একটা জায়গায় আমরা চেঞ্জ করতে পারি। যেমন ধরেন ফর এক্সাম্পল এই যে এখানে হেডার আছে না, হেডারে আমরা এখানে কি করেছিলাম যে যদি শুধু হোম হয় তাহলে এখানে ইকো করেছিলাম। কোডটা কিন্তু দেখতে ভালো লাগছে না, তাই না? আমরা এখানে কি করতে পারি, আমরা এখানে শুধু বলতে পারি যে একো অ্যাপ্লাই ফিল্টার্স ফিলোসফি, মনে করেন হোম ব্যানার ক্লাস। ওকে, আর এরপরে কি প্যারামিটার আমরা পাস করব? প্যারামিটারটা পাস করব হচ্ছে এই যে এটা। ঠিক আছে, প্যারামিটারটা আমরা পাস করলাম এটা। তাহলে সবসময় কিন্তু এটা ইকো হবেই। ওকে, যদি কোনো ফিল্টার হুক না থাকে তাহলে এটা ইকো হবেই। এখন আপনি এভাবে লিখে রাখলেন। ওকে, আপনি থিম ডেভেলপার হিসেবেই আপনার functions.php-তে দরকার হলে একটা ফিল্টার অ্যাড করে দিতে পারেন। এই যে functions.php-তে আপনি এখন আসবেন, এখন ক্লায়েন্ট না, এখন আপনি অ্যাড করছেন যে অ্যাড ফিল্টার। এবার আপনি যেহেতু অ্যাড করছেন, সো আপনাকে অবশ্যই প্রিফিক্স করতে হবে ঠিক মতো। ফিলোসফি ধরেন একই নাম দেন ফাংশনের। ওকে, বেশ, ফাংশন টিম, হ্যাঁ, ক্লাস নেম। এবার আমরা কি করব, আমরা এখানে চেক করব যে ইফ ইজ হোম, তাহলে আমরা যে ক্লাসটা আছে সেটাই রিটার্ন করব, রিটার্ন ক্লাস নেম। এলস, ওকে, তাই না? আর এলস কি হবে? এলস রিটার্ন, কারণ আমরা অন্য কোনো পেজে ওই ক্লাস নেমটা দেখাতে চাই না। ওই ক্লাস নেমটা দেখালেই তো হোম পেজটা বড় হয়ে যাবে, তাই না? ওই যে হোম পেজের ব্যানারটা। সো আমরা দেখেন এখন যদি রিফ্রেশ করি একই কাজ হচ্ছে, কিন্তু আমরা যদি হোমে আসি এটা বড় হয়ে আসছে। সুন্দর না? এখন কিন্তু আমার ওই হেডারের কাজটা কত এলিগেন্টভাবে হয়ে গেল। আমি এখানে একটা অ্যাপ্লাই ফিল্টার করলাম এবং এখানে ক্লাসের নেমটা দিলাম। সো কোনো ক্লাস যদি না থাকতো তাহলে কি হতো, ধরেন আমাদের যদি এখানে কোনো ক্লাসটা আমরা এই ফিল্টারটা যদি না অ্যাড করি, এই যে এখানে আমরা এটা অফ করে দিই, দেখেন তাহলে কি হবে, রিফ্রেশ, হোমে ঠিক আছে, ক্যাটাগরিতে এখানেও কিন্তু এই যে বড় জায়গাটা দেখা যাচ্ছে, কিন্তু কারণ ওইখানে ক্লাসটা ইকো হয়ে গেছে। সো এই যে এখন লাস্ট আমরা একটা এক্সাম্পল দেখাই যেখানে আমরা দেখব যে যদি 2-এর অধিক প্যারামিটার থাকে তাহলে কি হবে। এই যে আমাদের এখানে একটা ক্লাস ছিল না, ফিল্টার ছিল না, ধরুন হ্যালো, আমরা এখানে 2টা প্যারামিটার পাঠাই, ওয়ার্ল্ড। ওকে, তাহলে ক্লায়েন্ট এসে দেখছে যে ওকে ফিল্টারের নাম এখানে আছে আর প্যারামিটার আছে হচ্ছে 2টা। তাহলে সে এখন যেভাবে হুকটা লিখবে, আমাদের হুকের নাম কি, আমরা ক্যাটাগরিতে আসি, আমাদের ফিল্টার হুকের নাম হচ্ছে ফিলোসফি টেক্সট। ধরেন সে এখন লিখবে অ্যাড ফিল্টার ফিলোসফি টেক্সট। এবার দেখেন এবার হচ্ছে প্যারামিটার 2টা, তাই না? সো সে প্রথমে ইচ্ছা করলে একটা ফাংশনের নাম লিখবে, ধরেন নর্মাল কি আপার কেস টেক্সট। এবার 2টা প্যারামিটার কিন্তু সে পাচ্ছে, তাই না? সে ইচ্ছা করলে প্রায়োরিটি লিখে দিতে পারে এভাবে। প্রায়োরিটির ব্যাপারটা হচ্ছে যত কম প্রায়োরিটি তত আগে রান করবে, আর যত বেশি প্রায়োরিটি তত পরে রান করবে। আপনার যদি ডাটা স্ট্রাকচারের ফিফো লিফো পড়ে থাকেন, স্ট্যাকের কথা পড়ে থাকেন, তাহলে ঠিক সেইভাবে ওয়ার্ডপ্রেস সবগুলো হুককে একটার পর একটা স্ট্যাকে সাজায়। সো সেখানে যেটার প্রায়োরিটি কম সেটা উপরে থাকে, যেটার প্রায়োরিটি বেশি সেটা নিচে থাকে। সো প্রায়োরিটি যেগুলো বেশি সেগুলো পরে রান হয়, প্রায়োরিটি যেগুলো কম সেগুলো আগে রান হয়। সো এখন যদি আমরা এটা রান করি, ধরেন এখন কিন্তু প্যারামিটার হচ্ছে 2টা,
তাই না? অ্যাকসেপ্টেড প্যারামিটার দুইটা, আগে প্যারামিটার কটা ছিল? আগে প্যারামিটার ছিল একটা, এই জন্য আমাদের কিছু লিখতে হয়নি। এইবার আমরা এখানে ফাংশনে লিখবো যে ফাংশন আপার কেস টেক্সট, এবার মনে করেন প্যারাম 1 প্যারাম 2। ওকে, এবার আমরা মনে করেন এটাকে প্রথম প্যারামিটারটাকে আমরা ইউসি ওয়ার্ডস করি। হ্যাঁ, মনে করেন শুধুমাত্র ফার্স্ট ক্যারেক্টারটা বড় হাতের, রিটার্ন ইউসি ওয়ার্ডস প্যারাম 1 ডট, মনে করেন আমরা এখানটা স্পেস দিয়ে এরপরে str2 আপার, str2 আপার প্যারাম 2। ওকে, এবার যদি আমরা রিফ্রেশ করি তাহলে আমাদের দেখা যাবে হচ্ছে, দেখেন প্রথমে এইচটা বড় হাতের হয়েছে, ওয়ার্ল্ড ছোট হাতের হয়ে, এই কি ওয়ার্ড পুরোটা বড় হাতের হয়েছে। কিভাবে হলো? এই যে আমরা ক্যাটাগরি ডট পিএইচপিতে এখানে দুইটা প্যারামিটার পাঠিয়েছি, আমরা যদি এখানে তিনটা প্যারামিটার পাঠাম, ধরেন আমরা তিনটা প্যারামিটার পাঠাতাম, তাহলে কি হতো? তাহলে আমাদের ফাংশনসে এখন যদি আমরা রান করি তাহলে কি হবে অ্যাকচুয়ালি? আমরা এখানে আসলাম, এসে রিফ্রেশ করলাম, দেখেন শুধুমাত্র দুইটা প্যারামিটার আসছে। তাহলে ওয়ার্ডটা কি হলো? আমরা আমাদের ফাংশন যখন লিখেছি তখন তো আমরা বলেছি মাত্র দুইটা প্যারামিটার অ্যাকসেপ্ট করবো, সো 2 নাম্বার 3 নাম্বারটা তো আসেই নাই। যদিও আমাদের এখানে 3 নাম্বার প্যারামিটার সহ দেওয়া আছে, কিন্তু আমাদের ফিল্টারে যেহেতু মাত্র দুইটা প্যারামিটার আমরা অ্যাকসেপ্ট করেছি, সো শুধুমাত্র ওয়ান্ডারফুল পর্যন্ত এসেছে। সো আমরা যদি তিনটা প্যারামিটার অ্যাকসেপ্ট করতে চাই তাহলে তিনটা, ধরেন এভাবে 3 লিখলাম, কিন্তু ফাংশনের নামে কোনো চেঞ্জ করলাম না, ফাংশনের ডেফিনেশনে। এবার আমরা যদি রিফ্রেশ করি তাহলেও কিন্তু একই জিনিস আসবে, কারণ আমরা এখানে 3 নাম্বার প্যারামিটারটা অ্যাকসেপ্ট করি নাই। আমাদের ডাব্লিউপি ডিবাগ কি ট্রু আছে? আমরা একটু দেখে আসি, দাঁড়ান। ডাব্লিউপি ডিবাগ, হ্যাঁ ট্রু আছে, ফাইন। সো আমরা এখন এখানে যদি আসি, এবার যদি আমরা তিনটা প্যারামিটার নেই, যেখানে প্যারাম 3 ধরেন ডট আবার ইউসি ওয়ার্ডস প্যারাম 3। ওকে, আর এখানে আমরা একটা স্পেস দিই, ডট। এইবার আমরা যদি রিফ্রেশ করি দেখেন আমরা তিনটা প্যারামিটারই পেয়েছি। সো ইচ্ছা করলে আপনারা এইভাবে মানে ফাংশনসের মধ্যে এভাবে যদি কি বলে ফিল্টারের মধ্যে এরকম আনলিমিটেড প্যারামিটার কমা কমা কমা, প্রথম নামটা হচ্ছে ফিল্টারের নাম, পরবর্তীতেগুলো হচ্ছে আনলিমিটেড প্যারামিটার, অ্যাকশন হুক হোক ফিল্টার হুক হোক, এইভাবে আনলিমিটেড প্যারামিটার পাস করতে পারেন। এবং যখন আপনার ফিল্টারগুলো আপনি ইউজ করবেন বা আপনার বায়ার যখন ইউজ করবে তখন সে ইচ্ছা করলে এই যে এইভাবে প্রায়োরিটি এবং প্যারামিটার কয়টা প্যারামিটার অ্যাকসেপ্ট করবে সেগুলো বলে আলটিমেটলি প্যারামিটারগুলো অ্যাকসেপ্ট করতে পারবে এবং সেই অনুযায়ী ডাটা রিটার্ন দিতে হবে। মনে রাখতে হবে যে ফিল্টার হুকে সবসময় রিটার্ন আসবে, অ্যাকশন হুকে রিটার্নের কোনো কিছু নেই, অ্যাকশন হুকে ডাইরেক্টলি একো হবে অথবা অন্য কোনো চেঞ্জ হবে। অলরাইট গাইস, টেক কেয়ার, বাই বাই।